আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যেই দিনকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে নিয়ে আল্লাহ তাআলার গণনা অনুযায়ী মাস হিসেবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসনা আশারা 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। যেই দিন থেকে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনা হিসেবে মাস হলো 12টি। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্মানিত মাস হলো 4টি। সম্মানিত মাস হলো 4টি। আর এই সম্মানিত মাসের একটি হলো মুহররম মাস। আর আরবি বছরের শুরু হলো মুহররম মাস দিয়া। আরবি নববর্ষ যাকে বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। এই যে এখন চলতেছে 1448 হিজরি, 47 ছিল 48 শুরু হয়েছে, আজকে সেই মুহররম মাসের 10 তারিখ, বছরের শুরুর মাস। আরবি বছরের শুরুর মাস হলো মুহররম মাস। আর এই মুহররম মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মিনহা আরবাআতু হুরুম, 4টি মাস সম্মানিত, 4টি মাস হারাম। এই 4টি মাসের ভিতরে একটি মাস হলো মুহররম মাস। হাদিসের বাকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাহরুল মুহররম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। তো 12টি মাস এটা আল্লাহর মাস। তারপরে বিশেষ করে কেন আল্লাহ তাআলা এই 4টি মাসকে হারাম মাস বলেছেন, সম্মানিত মাস বলেছেন কেন? সম্মানিত হাজিরিন, পৃথিবীর যত মসজিদগুলো আমরা দেখি সমস্ত মসজিদগুলো আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, কিন্তু বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহকে কেন বলা হয়? কারণ ওই বাইতুল্লাহর বিশেষ কিছু খাসিয়াত, কিছু ফজিলাত, গুরুত্ব ওর ভিতরে আছে বিদায় ওটাকে আল্লাহ তাআলা বলছেন বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। এই মসজিদই তো আল্লাহর ঘর, কিন্তু এই ঘরের সঙ্গে বাইতুল্লাহ শব্দ ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র কাবা শরীফের ক্ষেত্রে বাইতুল্লাহকে ব্যবহার করা হয়েছে। তার মানে বাইতুল্লাহ যেরকম ভাবে বিশেষ কিছু ফজিলাত, গুরুত্ব রয়েছে, অনুরূপভাবে আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে নিয়ে 12টি মাস, আল্লাহর 12টি মাস পুরোটাই আল্লাহর মাস। তারপরে বিশেষ করে 4টি মাসের কথা কেন বললেন? বাইতুল্লাহ যেরকম পৃথিবীর সমস্ত মসজিদ থেকে শ্রেষ্ঠ মসজিদ, 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ 4টি মাস। আর এই 4টি মাসের ভিতরে মারামারি, কাটাকাটি, দাঙ্গামা, হাঙ্গামা, এই সমস্ত ঝগড়া ফাসাদ সবকিছু মুমিনের জন্য হারাম, মুমিনের জন্য হারাম। কিন্তু আল্লাহ তাআলা আয়াতের কারিমার ভিতরে বলেছেন যদি তোমাদের সাথে কোনো কাফের বেঈমানেরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দিও না। একথাও বলে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমাদের সঙ্গে যদি তারা যুদ্ধ করতে আসে, তোমাকে যদি মারতে আসে, তাহলে তুমি তাদেরকে ছেড়ে দিবা না, ছাড়া যাবে না। অতএব যুদ্ধক্ষেত্রে যদি কাফেরেরা তোমাদের উপর আক্রমণ করে তাহলে সেই আক্রমণকে প্রতিহত করা, আক্রমণকে ঠেকানো এটা মুসলমানের জন্য কর্তব্য, দায়িত্ব। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী যেই দিনকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ওই দিন থেকেই, আল্লাহ তাআলা সৃষ্টি করার শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা কিতাবের ভিতরে লিখে রেখেছেন যে বছরের ভিতরে মাস হলো 12টি। আর এই মাসের ভিতরে 12 মাসের ভিতরে মিনহা আরবাআতু হুরুম, 4টি মাস হলো সম্মানিত মাস। যালিকা দীনুল কাইয়িম, এটাই হলো দিন, এটাই হলো দিন, যে এই 12 মাসের ভিতরে 4 মাস হলো সম্মানিত মাস। আর এটাই হলো ইসলামের ফয়সালা, এটা প্রত্যেকেরই মেনে নিতে হবে।
অতএব রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর নিজেরা কখনোই জুলুম করবে না। তার মানে এই 4 মাসের ভিতরে মারামারি, ঝগড়া ফাসাদ, এই যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়া ফাসাদ করা, মারামারি করা, দাঙ্গামা হাঙ্গামা করা প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কারণ এই মাসের আলাদা একটা সম্মান রয়েছে, এই মাসের আলাদা একটা সম্মান রয়েছে। যেরকম জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস লাগাতার 3টা মাস। আর একটা মাস হলো রজব মাস। কারণ দেখেন এই মাসগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা আমল এই মাসগুলোর ভিতরে আদায় করা হয়, যেটা হলো যাকে আমরা বলি হজ্জে বাইতুল্লাহ। হজের মতন সব থেকে বড় একটা ফরজ কাজ এই মাসগুলোর ভিতরে করা হয়। এই যে এখন হজ কিন্তু শেষ হয়ে গেছে, এখন যারা যাচ্ছে এরা উমরা করতে যাচ্ছে, ছোট হজ যাকে আমরা বলি। বড় হজ বছরে একবার করা লাগে, আর নির্দিষ্ট 5টা দিনের ভিতরে, সেই দিনগুলো এই যে এই জিলহজ মাসের শেষ দিকে শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে হারাম করেছে। তার পিছনে আরেকটা কারণ লিখেছে তাফসীরের ভিতরে, যে সমস্ত হাজি ভাইরা মক্কায় হজ করতে যাবে, তারা এই মাসে সফর করে বিভিন্ন দেশে, এই মক্কা থেকে বিভিন্ন দেশে যাতে তাদের গন্তব্যস্থানে যাবে, তোমরা যদি মারামারি দাঙ্গামা হাঙ্গামা করো তাহলে তাদের রাস্তাঘাটে বিপদগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন, ঝগড়া ফাসাদ মারামারি করা হারাম করে দিয়েছেন। তো মুহররম মাস আল্লাহর মাস। মুহররম মাস কি মাস? আল্লাহর মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মুহররম মাস আমার মাস, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস আল্লাহর মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12 মাসের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হলো রমজান মাসের রোজা। সবথেকে গুরুত্বপূর্ণ রোজা কি? রমজান মাসের রোজা। কই বাদা রমাদান, রমজান মাসের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররমের রোজা। রমজান মাসে রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। যত নামাজ আছে সব নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফরজ নামাজ। আর ফরজ নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফরজ। ফরজের পরে গুরুত্বপূর্ণ হলো লাইলা, অর্থাৎ রাতের নামাজ, যাকে তাহাজ্জুদ বলা হয়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, নবী আপনি যখন রাতে উঠে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যখন আপনি রাতে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন তার তিলের সহিত আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিব। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা মাকামাম মাহমুদা রাব্বি মাহমুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন কোনো বান্দা এই রাতের লাইলা সালাতুল লাইল যখন পড়বে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা এবং আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন হাদিস শরীফের ভিতরে, রাসূল বলেন নামাজের ভিতরে ফরজ নামাজ হলো আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, আর ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ নামাজ হলো লাইলা, অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ। যত নামাজ আপনি পড়েন না কেন, আল্লাহওয়ালা অতদিন পর্যন্ত হতে পারবেন না। আল্লাহওয়ালা অতক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি রাতের নামাজ না পড়বেন। রাতের নামাজ না পড়লে সে কখন আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালা হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় তোমরা আল্লাহকে ডাকো যেই সময় সারা পৃথিবীর মানুষ ঘুমে বিভোর হয়ে থাকে। আল্লাহ তাআলার কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরেই শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ।
অতএব এই মুহররমের 10 তারিখের রোজাটা বা মুহররমের রোজাটা আল্লাহ তাআলার কাছে ফরজ রোজার পরের স্থান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতটা নাযিল হওয়া আগ পর্যন্ত রাসূল এবং তার উম্মতেরা তার সাথীরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আই ইউকাফিরা সানাতা ক্বাবলাহু। কোন ব্যক্তি যখন এই মুহররম মাসের রোজাটা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দিবেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় বড় বিপদ আপদ পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2000 বছর আগে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে এই পৃথিবীটাকে সৃষ্টি করা হয়েছে। ওই পৃথিবীর শুরু থেকে নিয়ে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর যত বড় বড় বিপদগ্রস্ত মানুষ হয়েছে এই মুহররমের 10 তারিখে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে, জমিনকে, এই পৃথিবীর গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করার শুরু হলো শনিবার, আর যেই দিন আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি সম্পূর্ণ করলাম 6 দিনের মাথায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি আনার জন্য বললেন, জিবরাইল যাও মাটি আনার জন্য চলে যাও, তিনি পারলেন না। ইসরাফিলকে পাঠাইলেন, তিনিও পারলেন না। মিকাইলকে পাঠাইলেন, তিনিও পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও আমি আমার প্রতিনিধিকে বানাইব, যাও তুমি পৃথিবী থেকে একটু মাটি সংগ্রহ করে আনো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির কাছে আসলেন, মাটি কেঁদে কেঁদে বলতেছিলেন, আজরাইল তুমি আমাকে ছুঁয়ো না, আমাকে নিও না। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা এবং হৃদয়টাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর কোন মানুষ যখন ক্রন্দন করে ওই ক্রন্দন তার হৃদয়ের ভিতরে স্পষ্ট করে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি সংগ্রহ করে নিলেন। ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের হাতে যখন বানাইনি, বানানোর পরে সম্পূর্ণ করলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে রূহ যখন ফুঁকে দিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া যখন জান্নাতের ভিতরে রাখলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে দিয়েছিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আবার 350 বছর পর্যন্ত ক্রন্দন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে যখন একত্রিত করেছিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বড় একটা রোগ দিলেন, এত বড় পরীক্ষা করলেন, তার পুরো শরীরটা পুড়ে সমস্ত শরীর থেকে গোস্তের টুকরাগুলো খসে খসে পড়তেছিল। শুধুমাত্র জিহ্বাটা ব্যতীত পৃথিবীর তার শরীরের সমস্ত জায়গায় পোকা লেগে গেল। পোকা যখন গড়িয়ে গড়িয়ে তার শরীর থেকে পড়ে যাইত, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকাটাকে আবার উঠাইয়া তার শরীরের ভিতরে লাগাইয়া দিতেন আর বলতেন, রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে খাওয়ার জন্য অর্ডার করেছে, তুই খা যতদিন পর্যন্ত আমার দেহের ভিতরে গোস্ত থাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর পর্যন্ত রোগ আক্রান্ত অবস্থায় তিনি পাহাড়ের গুহার ভিতরে, জঙ্গলার ওপার যে পাহাড়ের গুহার ভিতরে একা একা তার ছোট স্ত্রীকে নিয়ে ওই জায়গায় ছিলেন। শুধুমাত্র তার শরীর থেকে এত বড় দুর্গন্ধ বের হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আইয়ুবা ইয নাদাহু রাব্বুহু আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন পরীক্ষা
পরীক্ষার ভিতরে সম্মুখীন করলাম। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হলো, আমি আল্লাহ তাআলা তাকে একটা সমুদ্র দেখাইলাম আর বললাম, আইয়ুব এই সমুদ্রের ভিতরে তুমি গোসল করে আসো। যখন গোসল করে আসলেন, আগে যেই রকম চেহারা ছিল তার থেকেও উন্নত, আরো বেশি চমকাইতে থাকলো, তার চেহারা আরো বেশি সুন্দর হয়ে গেল। ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতুন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন, এই দুইজনের স্বামী এবং স্ত্রী 350 বছর পর্যন্ত কন্দন করার পরে যেই সময় তাদের তওবাকে কবুল করা হলো, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। একটা দুইটা বছর নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অভিযোগ করে, রব্বুল আলামিন, আমার কওমদেরকে, আমার বন্ধুদেরকে, আমার সাথীদেরকে, আমার উম্মতদেরকে যখন আমি দাওয়াত দিই, মানুষ তো দাওয়াত দিলে কাছে আসে, ওরা দাওয়াত যত বেশি দিই ততই আমার কাছ থেকে আরো দূরে সরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত এবং দিনকে, রোদ এবং বৃষ্টিকে একত্রিত করে ফেলেছি দাওয়াত দিতে গিয়ে। রাত এবং দিন নাই, রোদ এবং বৃষ্টি নাই। রোদ এবং বৃষ্টি, রাত এবং দিন, 24টা ঘন্টা আমি যখন বান্দা বান্দীদেরকে যখন দিনের দাওয়াত দিলাম, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত এবং দিনকে আমি এক করে ফেলেছি, রোদ এবং বৃষ্টিকে এক করে ফেলেছি। রোদের ভয় করি নাই, বৃষ্টিরও ভয় করি নাই, রাতেরও ভয় করি নাই, দিনেরও ভয় করি নাই। 24টা ঘন্টা যখন আমি মানুষকে দিনের দাওয়াত দিতেছিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই তাদের কাছে যাইতে চাই, ওরা ততই আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়। আমি তাদেরকে যতই বেশি দাওয়াত দিই না কেন, ওরা ততই আমার কাছ থেকে দূরে চলে যায়। এমনকি তারা আমাকে মেরে ফেলারও হুমকি দিয়ে দিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এবার বললেন, নূহুর একটা কিস্তি তৈরি করো। প্লাবন শুরু হয়ে গেল। প্লাবনের ভিতরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 থেকে 82 জন মানুষ এবং প্রত্যেকটা প্রাণী এক এক জোড়া করিয়া ওই স্টিমারের ভিতরে যখন তুলে নিলেন, এরকম ভাবে চলতে 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 40 দিন পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, পানি রে তুমি তোমার স্থানে চলে যাও। বাতাসকে বললেন, বাতাস তুমি থেমে যাও। সবকিছু যখন নিয়ন্ত্রণ শুরু হয়ে গেল, 40 দিন পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমেরা এই প্লাবন থেকে যখন মুক্তি পাইলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ, লৌহে মাহফুজ, গাছপালা, তরুলতা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বনি ইসরাইলের দলবল জায়গা, বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন নীল দরিয়ার কাছে গেলেন, ওয়াইদ ফারাকনা বিকুলুবাহ ফানজাইনাকুম আগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, এই যে নীল দরিয়া দেখা যায়, পানির স্রোত অনেক বেশি, পানির ডাকটা অনেক বেশি, আমরা যদি পানির ভিতরে নেমে যাই একজন আর বেঁচে ওই পারে উঠতে পারবো না। এখন তুমি কি করবা, আমাদের জন্য করো। আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জ হলেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে ওই পানির পরে আঘাত করো। আল্লাহ তাআলা ওই পানির পরে আঘাত করার কারণে, একটা বাড়ি দেওয়ার কারণে 12টা রাস্তা আল্লাহ তাআলা ওই পানির পরে আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম আগরাকনা আলা ফিরআউন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে মুহররমের এই 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে, তার লস্করের কবল থেকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমদেরকে আল্লাহ তাআলা বাঁচাইয়া ওই পারে যখন পার করে দিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন।
করলেন। আর ওই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তিনি রোজা রাখলেন। মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আগুন আনার জন্য। আগুন আনতে গিয়ে নবুয়ত প্রাপ্ত হলেন। এই যে মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অসংখ্য অগণিত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম রহমতের বাণী নিয়ে পৃথিবীতে যখন আগমন করেছিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। হযরত মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কওমেরা, তার দলেরা, তার লস্করেরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার ইহুদিরা যায় দেখে মুহররমের 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞাসা করা হলো, ও ইহুদি সম্প্রদায়, তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? এটা তোমাদের কোন শরিয়াত? ইহুদি সম্প্রদায় ডাক দিলেন, শোনো, আমাদের নবী হযরতে মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী এবং আমাদের কওমকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে পরিত্রাণ দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন ফিরাউন এবং তার দলবলের হাত থেকে। এই জন্য মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। আমরাও সেই মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। মুহররম, এই যে মুহররম এখন চলতেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুসংবাদ দিয়েছেন, কিয়ামত কবে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে জিবরাইলের ভিতরে মিশকাত শরীফের ভিতরে 2 নম্বর হাদিস প্রথম খণ্ডের ভিতরে আসছে, হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসের ভিতরে আল্লাহর নবী যখন তিনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন আত্মাহিত সুরতে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের একটা রূপ ধারণ করে তিনি মজলিসের ভিতরে ঢুকলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসতেন, তার সামনে একটু একজন মানুষ বসার একটা ফাঁকা জায়গা থাকতো সবসময়ের জন্য, কারণ সাহাবীরা তো রাসূলের পায়ের লগে পা মিলাই বসতো না, সামনে একটু জায়গা রাখতো ফাঁকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোকটার চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে দেখলেন যে মনে হচ্ছে এই মাত্র গোসল করে পরিপাটি হয়ে, চুলটাকে আমরা আশ্রাই না সুন্দর করে তেল দিয়ে আস্তে আস্তে সুন্দর করে পরিপাটি হয়ে আসছে, কিন্তু চেহারার দিকে তাকাইলে তাকে মনে হয় না যে এই এলাকার লোক, মনে হচ্ছে অনেক দূরের থেকে সফর করে আসছে। কিন্তু একজন মানুষ যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যদি এরকম হাঁটা চলা করে, 1 ঘন্টা হাঁটা চলা করে, তা কিছু না হলেও তার চেহারার ভিতরে ওই যে আসার একটা কষ্ট, এটা অনুভব হয়। কিন্তু লোকটার চেহারার দিকে তাকাইলে এটাও অনুভব হয় না, আবার আমাদের এলাকার লোক তাও মনে হয় না। কিন্তু লোকটা কি? লোকটাকে চিনলেন না, কেউ চেনে নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সালাম করলেন এবং রাসূলের এই পায়ের লগে, এই যে হাঁটুর লগে হাঁটু মিলাইয়া বসলেন, এরকম আত্মাহিত সুরতে মিলাইয়া বসলেন। এবার হাত রাখছেন এখানে, মানে রাসূলের হাত, রাসূলের পা আর জিবরাইলের পা, এই মাঝখানে হাত রাখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার প্রশ্ন করলেন যে কিয়ামত সম্পর্কে। রাসূল বলেন যে প্রশ্ন করতেছে, প্রশ্নকারীর থেকে আমি বেশি কিছু জানি না। তুমি যে প্রশ্ন করলা, তুমি যেরকম কিছু জানো না, আমি রাসূলও কিছু জানি না কিয়ামত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল বললেন, তাহলে আপনি ওই কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলেন। এটা হলো এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে, মানুষ উস্তাদের কাছ থেকে ছাত্র কিভাবে ইলম শিক্ষা করবে, এই শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন। কারণ যখন আয়াতে কারিমা সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াত নাযিল হলো, তো তখন সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে গেলেন।
রসুলের কাছে কোনো প্রশ্ন করতে ভয় পেত, কারণ আল্লাহ বলছেন খবরদার তোমাদের আওয়াজটা রসুলের আওয়াজ থেকে উঁচু না হয়ে যায়। আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা। তো সবাই নিশ্চুপ হয়ে গেল। এখন যদি আমি প্রশ্ন করি রসুলের আওয়াজ থেকে যদি আমার আওয়াজটা বড় হয়ে যায়, তো রসুলের সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে। এইভাবে সাহাবীরা কথা বন্ধ করে দিল, কোনো কিছু প্রশ্নই করা বন্ধ করে দিল, সব প্রশ্ন করা বন্ধ করে দিল। এখন সাহাবীরা যদি রসুলের কাছে প্রশ্ন করা বন্ধ করে দেয়, তো আমাদের পর্যন্ত এই মাসলা মাসায়ের এই সমস্যার সমাধান আসবে কিভাবে, আমরা পাইব কিভাবে? এই জন্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, যে কিভাবে বসতে হবে আর কিভাবে প্রশ্ন করতে হবে, জানার জন্য, ঠকানোর জন্য না, জানার জন্য প্রশ্ন করতে। কিসের জন্য? জানার জন্য। আমি ইসলামের শরিয়াতের কোনো কিছু জানার জন্য প্রশ্ন করবেন, কোনো বাধা নাই, কিন্তু ঠকানোর জন্য, তাকে অপদস্থ করার জন্য, অপমানিত করার জন্য আপনার যা ইচ্ছা তাই মনে চাইলেন, হুজুর আদম আলাইহিস সালামের বাবার নাম কি গন্ত, যে প্রশ্ন করে উত্তরই নাই, এইভাবে প্রশ্ন করলেন। এইভাবে প্রশ্ন করে আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা এই যে প্রশ্নগুলো আমরা করি, এটা শরীয়তের কোন কাজে লাগে? নামাজ পড়তে লাগে, রুকুতে গেলে লাগে, সিজদায় গেলে লাগে, নাকি আত্তাহিয়াতুস সুরতে লাগে? কোনো জায়গায় লাগে না। এইগুলো প্রশ্ন হলো অযথা, আর এই অযথা প্রশ্ন করতে আমরা সবাই ব্যস্ত। কিন্তু আমাদের প্রয়োজনীয়, আমাদের কাজ যেটা কাজে লাগে, আমার জান্নাত সুন্দর হয়, আমার আমল সুন্দর হয়, এমন প্রশ্ন আমরা করতেই চাই না। কেউ কয় না হুজুর আচ্ছা নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়ে একটু শিখিয়ে দেন তো হুজুর, আমি তো নামাজ পড়তে পারি না, শিখতে জানি না। আচ্ছা আত্মাতে যখন বসবো কি পড়বো, আচ্ছা রুকুতে গেলে কি পড়া লাগে, সিজদায় গেলে কি পড়া লাগে, এসব জিজ্ঞাসা করার কেউ নাই। জিজ্ঞাসা এমন এমন জিনিস করবে যেটা শরীয়তের কোনো কাজেই লাগে না। এই জন্য শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে। তো এক পর্যায়ে তিনি এই বলতে বলতে কিয়ামতের আলামত বলতেছেন। তো কিয়ামতের আলামত বলতে গিয়ে রাসূল বলেন কিয়ামত শুরু হবে মুহররমের 10 তারিখে, বার হবে শুক্রবার। মুহররমের 10 তারিখে বার হবে শুক্রবার। কথাটা বুঝতেছেন আমার? মুহররমের 10 তারিখ বারটা হবে কি? শুক্রবার। আজকে কয় তারিখ মুহররমের? বারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইমাম যখন আলোচনা করে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইবে, আমরা এই যে খুতবার ভিতরে, এটা খুতবা না, এটা আমরা লেখি, খুতবাগুলো এর ভিতরে লেখি, এই যে আরবি, এইগুলো আমরা খুতবা দিই। আর খুতবার আলাদা একটা বই আছে। রাসূল বলেন যে ইমাম আলোচনা শেষ করে, নসিহত শেষ করে যখন তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইবে, বইটা এরকম খুলবে, দেখবে যে বই সাদা, পৃষ্ঠা কি সাদা, এর ভিতরে কোনো কিছু নাই, পুরো সাদা হয়ে গেছে। রাসূল বলেন এটা হলো কিয়ামতের প্রথম আলামত। খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়াইবে, কিন্তু যখন খুতবার বই খুলবে দেখবে সব পৃষ্ঠা সাদা, সাদা সাদা, কোনো কিছুই নাই। মানে এই যে তওবার দরজা আপনার আমার জন্য বন্ধ হয়ে গেল। এবার ইমাম সাহেব কি করবে? দৌড় দিয়ে কোরআন শরীফ খুলতে যাবে, যে কোরআন শরীফের ভিতরে যায় দেখবে প্রত্যেকটা কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা, ওর ভিতরে আরবি যে হরফগুলো ছিল সব আল্লাহ তাআলা উঠাইয়ে নিয়ে গেছেন। এটা হলো আমার আপনার উম্মতের জন্য দরজা, তওবার দরজাগুলো বন্ধ হয়ে গেল। এখন আর তওবা করলে কাজ হবে না। এই দিন আসলে, এই দিন যখন আসবে তখন আর তওবা করলে কাজ হবে না। এরপরে মানুষ বেঁচে থাকবে, এরপরে মানুষ কি থাকবে? বেঁচে থাকবে। তবে এরপরে মানুষের তওবা আর কবুল হবে না। মানুষের মৃত্যু যখন জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, হ্যাঁ, কয় গড় গড় শব্দ হচ্ছে, পাও নড়ে না, কই পাও হুজুর পাও তো ঠান্ডা গেছে, কি করে? আরে পাও ঠান্ডা হয় নাই, ফেরেশতারা আর জানটা কবজ করে সামনের দিকে নিয়ে আসছে। পাও কি হয়ে গেছে? এখন নড়েও না, চড়েও না, একদম নিশ্চুপ হয়ে গেছে। এরপরে দেখবেন দুই একদিন বেঁচে থাকে। কই এরপরে আর তওবা কবুল হয় না মানুষের। কিছু কিছু সময় আছে যে তওবার কবুল হয় না। তো বলা হয়েছে মুহররমের 10 তারিখ জুমার দিন কিয়ামত শুরু হবে, কিয়ামতের সব আলামতগুলো শুরু হয়ে যাবে।
ওই দিন থেকে নিয়ে কয়েকদিনের ভিতরে পৃথিবীতে যত ভালো মানুষগুলো আছে সব ভালো মানুষগুলো আস্তে আস্তে মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আমরা যেরকম বিদ্যুৎ চমকায় না, বিদ্যুতের এই আওয়াজ মানুষের কানে গেলে কানের পর্দা ফেটে মানুষ মারা যায়। অনেক শুনতেছি, দেখতেছিও মানুষ মারা যায়, কিন্তু কয় ঠাটা পড়ছে, বিদ্যুৎ চমকাইছে, অমুক জায়গায় পড়ছে, মানুষ মারা গেছে। গাছপালায় পড়লে তো গেল, গাছপালা মারাও যায়, মানুষের কাছে পড়লে মানুষও মারা যায়। তো ওই সময় এই আওয়াজ, অনেক সময় আমরা কানের ভিতরে আওয়াজ হাত দিয়ে রাখি না, যাতে করে আমরা আমাদের কানের পর্দাটা ফেটে না যায়। রাসূল বলেন ওই দিনকে আল্লাহ তাআলা এমন একটা আওয়াজ দিবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের কানের পর্দা ফেটে সবাই ওখানে মারা যাবে, কেউ আর বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। এরপরে আল্লাহ তাআলা একটা বাতাস দিবে, বাতাস দেওয়ার পরে বালু যেরকম ওড়ে, কারণ এই মানুষগুলো মাটিতে তো কেউ থাকবে না, পৃথিবীর সমস্ত মানুষ যখন মারা গেছে মাটিতে আর কেউ আছে, কেউ তো নাই। তো এই মানুষগুলোর লাশ মাটির নিচে যাবে কিভাবে? বলা হয়েছে আল্লাহ তাআলা জোর হাওয়া দিবে, ঘূর্ণিঝড়, ওই বাতাস